বন্ধুরা, এটা হলো চৈত্র সংক্রান্তির দিন। এর আগের দিনে এখানে নীল পূজা হয়েছে, তো সেই সেটআপটা এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে হলো চৈত্র সংক্রান্তি। আমাদের গ্রামে প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তির দিন এখানে মানে চড়ক পূজা হয় এবং কাঁটাচাঁপ উৎসব পালন করা হয়। দেখুন, একটা কুমির এখানে মানে করা হয়েছে, এরকম প্রত্যেক বছরে একটা কুমির এখানে করা হয়। এটা একটা রিচুয়াল আছে। আর দেখুন, কাঁটাচাঁপের জন্য যে বোঁচ কাটা বলে, এগুলো খাল বিল এর ধার থেকে সংগ্রহ করে আনা হয়। আর এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগল ফোঁড়া অনুষ্ঠান বলে। মানে যে সন্ন্যাসীরা হয় প্রত্যেক বছর এখানে, ভোলে বাবার নামে যে সন্ন্যাসী হয়, সেই সন্ন্যাসীরা এই রীতিটা পালন করে থাকেন। তো প্রত্যেক সন্ন্যাসীরই করা হয় এখানে। মূল সন্ন্যাসী, মাঝের সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী, তিন মানে সন্ন্যাসী হয়। এবং আরও যাদের বিভিন্ন মানত থাকে তারাও এখানে প্রত্যেক বছর সন্ন্যাসী হয় ভোলে বাবার নামে। এবং নীল পূজা তো হয় চৈত্র সংক্রান্তির আগের দিনে। তো এটা একটা সন্ন্যাসীরও দেখুন বগল ফোঁড়া অনুষ্ঠান হচ্ছে, মানে এটা ধুনো পোড়ানো, একটা খুব সুন্দর লাগে ব্যাপারটা দেখতে। এখানেই দেখুন আগুন জ্বলছে এবং ধুনো একদম গুঁড়ো করে নিয়ে নিচে দিয়ে দেওয়া হচ্ছে, একটা বেশ ভালোই আগুনের প্রজ্বলন দেখা যাচ্ছে। তো এই রীতিটা বেশ ভালোই হয়, দেখতে খুব সুন্দর লাগে। আমরা প্রত্যেক বছর এটা আমাদের গ্রামে পালন করা হয়। তো সেই ভিডিও আমি জাস্ট এবার প্রথমে আমি শেয়ার করলাম। আর এই দেখুন যে কাঁটাঝাপের মানে উপরে যে তিনখানা যে লোহার যে ছুরি থাকে কলা গাছের উপরে, দেখুন সেটআপ সাজানো হয়েছে। এবং ওই যে বোঁচ কাঁটাটা, ওটাকে পুজো করা হয়েছে। ওটা যে আগে যে কাঁটার যে স্তূপটা দেখালাম আমি, সেখানে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এভাবে এটা মূল সন্ন্যাসী এভাবে নিয়ে যাচ্ছে। আর এই মূল সন্ন্যাসী প্রথমে উপরে ওই যে বাঁশ বাঁধা আছে, ওই বাঁশের উপর থেকে এই কাঁটার উপরে প্রথম ঝাঁপ মারবে। সেই জন্যই কাঁটা ঝাঁপ অনুষ্ঠান বলা হয়ে গেছে। তো দেখুন কাঁটাগুলোকে ভালোভাবে মানে একটু জোরে জোরে মেরে এটাকে সেটআপটাকে ঠিকঠাক করা হচ্ছে। এই যে মূল সন্ন্যাসী উঠে গেছে ভোলে বাবার নামে। তো এখানে বিভিন্ন ফল ছুঁড়ে ভোলে বাবার নাম ডেকে ডেকে এই কাঁটার উপরে পড়া হয়। কাঁটা কিন্তু ভালোই এখানে ফুটে যায়, কিন্তু ভোলেনাথের কৃপায় বেশি লাগে না। ছোটোবেলায় আমাকেও প্রচুর পরিমাণে এখানে দিয়েছে, কাঁটা ঝাঁপ মানে ফেলে দিয়েছে। কাঁটা ফুটে যেত, কিন্তু সবাই অবশ্য কাঁটা ফোটে, বোঁচ কাঁটা, বড় বড় কাঁটা, বুঝতেই পারেন। তো ভোলেনাথের আশীর্বাদে বেশি কিছু হয় না। আর ফল ছোঁড়া দেখুন, একটা ফল ছুঁড়লে সব অনেকেই আছে ধরার জন্য, একদম পুরো রেডি। কাঁঠাল, ডাব, বেল, বিভিন্ন ফল, এবং এখন তো আরও আইসক্রিম, লজেন্সও ছোড়ার রীতি শুরু হয়ে গেছে। দেখুন মূল সন্ন্যাসী প্রথম উদ্বোধন করবে, তারপরে অনেকেই এটাতে উপর ঝাঁপ মারবে এবং শেষ সন্ন্যাসী যখন ঝাঁপ মারবে, আর কাঁটা ঝাঁপটা আর হবে না, অন্য আর কেউ ঝাঁপ মারতে পারবে না এটাতে। তো দেখুন মূল সন্ন্যাসী যে প্রথম, তারই অবশ্যই প্রথম একটু বেশি লাগে, যেহেতু কাঁটাগুলো একদম প্রথম অবস্থায় থাকে, তো তারই একটু বেশি ফুটে যায়, কষ্ট অবশ্যই হয়। তো ভোলেনাথের কৃপায় সব কষ্ট লাঘব হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়ে যায়। তো খুবই সুন্দর একটা অনুষ্ঠান। তো দেখুন মূল সন্ন্যাসী প্রথম উদ্বোধন করেই দিল কাঁটার উপরে ঝাঁপ মেরে। আর এটাও একটা দৃশ্য। এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ পাড়া, মানে খালধার পাড়ার এটা একটা, এও কাঁটা ঝাঁপ আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে, তারপরে এখানে শুরু হয় সন্ধ্যার ওপিঠ এটা। তো লোকজন এখানে প্রচুর হয়েছে এবছর, প্রত্যেক বছরই হয় এখানে। তো এখানেও ফল ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। তো শেষ পাড়ায় অনেক মেলা বসে, আমি তেমন বেশি দেখাতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।